সো हेलो गाइस। আমি রামিম। নাম তো শোনাই হোগা। তো এটা আমার ফার্স্ট অ্যানিমেটেড ভিডিও। হোপ ইউ গাইস উইল এনজয় ইট। দিস এপিসোড ইজ অ্যাবাউট স্কুল পালানো। না, আসলে আমি কোনো খারাপ কাজে ইন্সপিরেশন দিব না, বাট সবাইকে কিন্তু একটা ব্যাপারে আমার সাথে একমত থাকতে হবে। স্কুল পালানোটা ওয়ান অফ দ্য বেস্ট মেমোরিজ অফ স্কুল লাইফ। সো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। ও, আমার তো ইন্ট্রো নাই। ওকে। সো আমি কুমিল্লা জিলা স্কুলে ক্লাস 10-এ পড়ি। এটা কিন্তু অনেক ফেমাস একটা স্কুল। এটা হচ্ছে বেস্ট স্কুল ইন দ্য ডিস্ট্রিক্ট, ইন দ্য কান্ট্রি, বাট এটা আমার জন্য বেস্ট স্কুল ইন দ্য ওয়ার্ল্ড। ওভার অ্যাক্টিং হয়ে গেল। সো অ্যাজ আই সেড, আমি ক্লাস 10-এ পড়ি। আমাদের স্কুলে প্রত্যেকটা ক্লাস 3টা সেকশনে ডিভাইডেড, এ, বি, সি। এর মধ্যে আমি 10 তে আছি। আর আমার সাথে আছে আমার বেস্ট ফ্রেন্ড রূপান্তর। আর বেশিরভাগ ফ্রেন্ডরাই বি সেকশনে। আর সি সেকশনে আমাদের ফ্রেন্ড আছে 4জন, বাট তারা আজকে এখানে থাকছে না। এদের মধ্যে একজনের বাসা স্কুলের কাছে, মানে স্কুল বাসার কাছে, তো সে একা একাই ভেগে একা একাই চলে যায়। এরপর আরেকজন সপ্তাহে 6 দিন স্কুলে আসে না। এরপরে আরেকজন কথায় কথায় হ্যাকার হ্যাকার করে। এরপর আরেকজন, সে কি ভাগে, আই ডোন্ট নো। সো যেদিন যেদিন আমরা স্কুল পালাবো আমাদের রুটিনটা হয় ঠিক এমন। সো আমরা ফার্স্ট ক্লাস করি, কজ ফার্স্ট ক্লাস না করলে প্রেজেন্ট দিতে পারবো না, প্রেজেন্ট দিতে না পারলে পরের দিন শাস্তি স্বরূপ মুরগি বানায় বসা রাখবে। দেন সেকেন্ড ক্লাসটা করি, কজ সেকেন্ড ক্লাসটা আমাদের ভালোবাসার স্যার কামাল স্যারের ক্লাস। এটাতে অ্যাবসেন্ট থাকলে পরের দিন পেনাল্টি ভোগ করতে হবে। এরপর থার্ড ক্লাসটা বাঙ্ক করি, কজ থার্ড ক্লাসের পর টিফিন পিরিয়ড, আর একজন স্টুডেন্টের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য স্কুলের টিফিন খাওয়াটা অত্যাবশ্যকীয়। টিফিন পিরিয়ডে নিজেদের টিফিন স্বাচ্ছন্দ্যে গ্রহণ করার পর আমরা সেই মহান কাজটি করতে অগ্রসর হই। আমাদের ব্যাগগুলো আমাদের কাছে পাস করে দিয়ে আমাদের মহান কাজটি করতে সাহায্য করে আমাদের সিক্রেট এজেন্ট ইশাত আনোয়ার। আমাদের স্কুল পালানোর প্রথম বাধা হিসেবে থাকে আমাদের ক্লাস ক্যাপ্টেন। A few minutes later. স্যারও অসুস্থ, স্যারও হাঁটতে পারে না, অসুস্থতার জন্য ছুটি চেয়ে আবেদন। 5 minutes later. আমাদের স্কুল পালানোর রেগুলার পার্টনার হিসেবে থাকে তামজিৎ, সৌর, মাশফিক। সে অনেক অনেক দিন আগের কথা। মাশফিক ছিল স্কুল পালানোর নিনজা মাস্টার। মাশফিক যদি হয়ে থাকে নিনজা মাস্টার, তো মাশফিকের মা হচ্ছে নিনজা মাস্টার ব্লাস্টার প্রো ম্যাক্স। তো তার আর আগের মতো স্কুল পালানো হয় না। এরপর আমাদের রাস্তার সেকেন্ড বাধা হিসেবে দাঁড়ায় আমাদের ফ্রেন্ড আপন। স্কুল পালানো উচিত না, এটা করা খারাপ। টিচাররা যদি জানতে পারে পরে কাবজাব করব, পালাইস না। স্কুল পালানো কিশোর অপরাধ। তোরা জানোস আজকের দিনে আমাদের সমাজে কিশোর অপরাধের কতটা বিস্তৃতি হচ্ছে? ভাই হুন, এত্তেবেলা আমরা ক্লাসে বসে বসে চোর ডাকাত বাবু পুলিশ খেলি। শালায় ওয়ালে উঠতে পারে না দেখা ভাগে না, হে হে হে। এরপর আমরা 4জন টিম আপ করে শহীদ মিনারের দিকে অগ্রসর হই, কারণ শহীদ মিনার ছাড়া আসলে ভাগার কোনো রাস্তা নেই। আমাদের অলি গলি চিপা চাপা তেলাবোকার বাসা পর্যন্ত ব্লক। স্যার তারা ভাগে, স্যার তারা ভাগে। জি, আমাদের স্কুল পালানোর তৃতীয় বাধা হিসেবে থাকে জুনিয়র ছোট ভাই। আরে আরে ইপু। কি ভেবেছ রামিন ভাইয়া? আমি কিছু জানি না? আমি সব জানি। আন্টিরে বলবো?
বন্ধুরা, এমন সময় সবার জীবনে আসে, আপনি কিন্তু মোটেও বিচলিত হবেন না। এই এই এটা আমার শো। তো বন্ধুরা, আপনারা কিন্তু মোটেও বিচলিত হবেন না। এমন সময় সবার জীবনে আসে। স্কুল ভাগার সময় স্বাভাবিকভাবেই ছোট জুনিয়র ভাইরা আপনাকে ডিস্টার্ব করবে। হ্যাঁ, এগুলো আমরাও করে এসেছি আমাদের সিনিয়র ভাইদের সাথে। কিন্তু শোটা তো আমার। আর ডায়ালগটা আমার। আমাদের স্কুল পালানোর চতুর্থ বাধা হিসেবে থাকে স্কুল টিচার্স। এটা খুব রেয়ারলি, সবসময় হয় না অবশ্য, কিন্তু হলে আমাদেরকে যা করতে হবে, প্রথমে এক স্টেপ পা বাড়াতে হবে, তারপর Run. আমাদের স্কুল পালানোর অপশনাল বাধা হিসেবে থাকে দারোয়ান। এটাকে না গুনলেও চলবে, সমস্যা নেই। তো সব বাধা বিপত্তি পেরিয়ে আমরা পৌঁছে যাই শহীদ মিনারে। যেহেতু রূপান্তর অনেক লম্বা, সো সে যে কোনো একটা দেয়াল টপকে চলে যেতে পারে খুব ইজিলি। এরপর আসে সৌর। সৌর অনেক ফ্লেক্সিবল, সেই ফ্লেক্সিবল ভাবে ফ্লেক্সিবিলিটির সাথে লাফ দিয়ে নিচে নেমে যায়। এরপর আসে তামজিৎ। তামজিৎ কিছুক্ষণ ভয় পেলেও সেও সুন্দরভাবে নেমে যায়। এরপরে আসে রামিম, অ্যান্ড রামিম বি লাইক, আমি তো মোটা, আমি কেমনে ভাগবো? আমি উঁচা থেকে অনেক ভয় পাই, আমার অ্যাক্রোফোবিয়া আছে, এজন্য আমি আমার মোটানেসকে উছিলা বানিয়ে দেয়াল থেকে লাফ দেওয়া থেকে বিরত থাকি। বাট এর বদলে আমি দারোয়ানকে ইজিলি ইমোশনাল ব্ল্যাকমেল করে মুরগি বানিয়ে সোজা বের হয়ে যাই। তবে আমাদের সুখ বেশি দিন ছিল না কপালে। একটা খালি জায়গা ছিল, একটা খালি জায়গাতে বসে দিল মুজিব বর্ষের বিলবোর্ড। বাট কোনো অপশক্তি সিজিশিয়ান ব্যাক বেঞ্চারদের চলার পথের বাধা হয়ে দাঁড়াতে পারবে না। Cause yo, আমরা সিজেডেস এর ব্যাক বেঞ্চার, ইয়ো স্কুল পালানো আমাদের নেশা, আমরা বানাই নিছি পেশা, কিন্তু তো কামাইতে পারতেছি না টাকা পয়সা। স্কুল পালাবো, ইয়ো 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 ইয়ো। র্যাপের নামে এসব তুই কি কইতাছস বালসাল? বাট আমার দুঃসাহসিক ফ্রেন্ডরা দুঃসাহসিকতার সাথে তার কাটার উপর দিয়ে লাফ দেওয়া শুরু করে। আর আমি লাইক অলওয়েজ রূপান্তর আমার ব্যাগ ক্যারি করে, এরপর রূপান্তর আমাকে নিচে নামার পর ব্যাগ দেয়, আর আমি আমার ব্যাগ নিয়ে চলে যাই। রূপান্তর আমাকে অনেক হেল্প করে, কজ সে আমার বেস্ট ফ্রেন্ড। কামলা খাটো আবার বেস্ট ফ্রেন্ড মারাও না, ছেচরা। এখন আমি আপনাদেরকে জোরপূর্বক একটি স্টোরি শোনাবো। রূপান্তরের উপর দায়িত্ব স্বরূপ একদিন আমি উইলিংলি ব্যাগ না নিয়ে স্কুল ভেগে গিয়েছিলাম। তারপর ओ मुझे छोड़ कर जो तुम जाओगे बड़ा पछताओगे बड़ा पछताओगे। एक तेरी यारी का ही सातों जन्म हकदार हूँ मैं, तेरा यार हूँ मैं। হিন্দি গান কেডা লাগাইছে? জি, রূপান্তর নিজের জানের সাথে খেলে তার কাটার উপর বেয়ে বেয়ে উঠে নিজের রেসপন্সিবিলিটি পালন করেছে। বেস্ট ফ্রেন্ড 2। এখন আমি আপনাদেরকে জোরপূর্বক আরেকটি স্টোরি শোনাবো। আমাদের স্কুল স্টার্ট হয় এক্স্যাক্টলি সকাল 7টায়। তো একদিন আমি ঘুম থেকে উঠি সকাল 7টায়। ঘুম থেকে উঠে রূপান্তর ইনবক্সে ঢুকে এবং সেম টাইমে দুজনকে উঠছস বলে নক দেই। দেন উঠি, 5 মিনিটে রেডি হই, দেন বাইর হই, এমন ভাবে হাঁটি যেন স্কুল স্টার্ট হইতে আরো 1 ঘন্টা বাকি আছে। দেন একটা হিরোওয়ালা এন্ট্রি দেই। সব বুঝলাম ব্রো, কিন্তু কেউ জানতে চাইছে। সো আমাদের বাধ্য হয়ে ফার্স্ট ক্লাসটাও বাঙ্ক করতে হয়, কজ গেলেও পানিশমেন্ট পাবো, না গেলেও পানিশমেন্ট পাবো। তো এই জন্য তো ঘন্টা পড়ার পর আমাদের ব্যাগ লুকাতে হবে। তো রূপান্তর যে সুন্দর মতো ব্যাগ বসিরের ঘরের সামনে রেখে আসছে। সেই বসির যে মানুষের ব্যাগ খুঁজে অফিস রুমে রেখে আসার জন্য, আমার মনে হয় রূপান্তর ব্যাগের ভিতর তার ব্রেনটাও রেখে এসেছিল। ওকে ওকে, মেইন টপিকে আসি। সো স্কুল পালানো ডান। স্কুল পালানোর পরবর্তী কার্যক্রমগুলোকে আমরা 2 ভাগে ভাগ করি, এ বি। এ, তখন আমরা হুদায় অটো দিয়ে ঘুরি। দেন
হুদায় গুমতির পারে ঘুরি। দেন হুদাই শপিং মলে ঘুরি। মানে সরি স্যার, আমি জিজ্ঞেস করতেছিলাম আপনারা কি এভাবেই ঘোরাঘুরি করবেন নাকি কিছু কিনবেনও? মা এমন কিছু আর কি, মানে আমার কাছে 15 টাকা আছে, কেউ আমার 500 টাকা দে, তাইলে আমি আইসক্রিম খেতে পারবো। কাপ আইসক্রিমের কি? আমার কাছে 5 টাকা আছে, কিন্তু অটো ভাড়া লাগবে বেটা। আমি আর রামিম হেঁটে যাব। তুই আজকেও ভাড়া খেয়ে ফেলছিস, ঠিক না? দেন হুদায় রাস্তাঘাটে ঘুরি। তোরা এখানে কেন? তোদের ব্যাগে বই আসেনি রে। বি আমার জেরিনাপুর SW আছে, SW না করলে আপু বকা দিবে, আবার কানেও ধরায় রাখবে। বকা। আমারও এসডব্লিউ বাকি আছে, বাস যেতে হবে। But our fun does not end here. HW করবি না তুই? আরে না না, আজকে আপু SW দেখবে না। আমাদের বাসা সোজা পথ দিয়ে খুব দ্রুত যাওয়া গেলেও আমরা বাঁকা পথ ধরে তালপুর পাড়ের দিকে অগ্রসর হই। কি ভেবেছ রামিম, আমি কিছু জানি না? আমাকে ইপু সব বলে দিয়েছে। তুই প্রতিদিন তালপুর পাড় দিয়ে যাস কেন? দেখতে। কি দেখতে? পুকুর দেখতে। তারপর পুকুর দেখা অবস্থায় আমরা ঈশাত আনোয়ারকে পাই। হ্যাঁ, এটা আমি। আমাদের সেই স্পাইটা। হ্যাঁ, আমি। তারপর ঈশাত আনোয়ারকে আমরা টিমে নিয়ে পুরো কুমিল্লা শহর ঘুরি। তারপর আমি একটা পারফেক্ট টাইমে বাসায় ঢুকে যাই, যাতে কেউ সাসপেক্ট না করতে পারে। হাই আমু। ওয়াইসে আমি তো ঠিক টাইমেই বাসায় আসছি। ওয়েট, অনেকগুলো ইম্পর্ট্যান্ট কথার মাঝে কিছু আনইম্পর্ট্যান্ট কথা। আমি ফার্স্টেই বলে রেখেছি যে আমি কোনো খারাপ কাজে ইন্সপিরেশন দেব না। আজকাল দেখা যাচ্ছে যে ক্লাস 6 এর পোলাপাইন ফার্স্ট ক্লাসেই ভেঙে যাচ্ছে, আর তাদেরকে কিছু বলে তো মাশাল্লাহ স্ল্যাং ইউজ করে নিজেকে খুব কুল মনে করে। স্কুলে ভর্তি হয়ে যদি এসব শুরু করে তাহলে স্টুডেন্ট লাইফ সম্পর্কেই কি শিখবে? আরে ভাই, এই যে আমরা চোর পুলিশ বাবু ডাকাত খেলতাম, তার মানে এই না যে মানে আমাদের এই যে ভাগতে হবে। তাহলে আমি ভাগি কেন? ট্রাস্ট মি, টু বি অনেস্ট, নট গনা লাই, ক্লাস 9 পর্যন্ত আমি আপনের মতো ছিলাম। জি জি করো, সবকিছুই করো, বাট ডোন্ট ক্রস দ্য লিমিট। স্কুলে করার মতো অনেক কিছু আছে, যেমন কামাল স্যারের ভালোবাসার ক্লাস, জাহাঙ্গীর স্যারের অক্সফোর্ড ডিকশনারি, হাসান স্যারের মোটিভেশন, মাসুদ পারভেজ স্যারের মাল্টিমিডিয়া। স্কুলটাকে একটু ঘিরে দেখো, অনেক কিছু দেখার আছে, অনেক কিছু শিখারও আছে। বাস, আর বলবো না। আর বেশি বললে স্টুডেন্টরা আমারে মারবে, আর এগুলো না বললেও আবার টিচাররা আমারে মারতো। মানে সবকিছু একটা ব্যালেন্স মেপে চলতে হয়, লিমিট ক্রস করা যাবে না। তো এই জন্যই বলি, ডু এভরিথিং বাট ডোন্ট ক্রস দ্য লিমিট।